বর্তমানে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে তুমুল সমালোচনার অন্যতম বিষয় দেব ভার্সেস জিৎ। একসময় বাংলা সিনেমা জগৎকে একাই হাল ধরেছিলেন বুম্বাদা, আমাদের সবার প্রিয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বলা যায় সেই সময় বাংলা সিনেমা জগৎকে টিকিয়ে রেখেছিলেন বুম্বাদা। মা বলো না, আমি কে, কি আমার পরিচয় বলো না মা। মানে এতক্ষণ ধরে আমি যা শুনলাম সত্যি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সেই একঘেয়েমি সিনেমা আর একই রকম ডায়লগ শুনতে শুনতে দর্শকরা যখন ক্লান্ত, ঠিক তখনই বাংলা সিনেমা প্রেমী মানুষজন উপহার পেলেন দেব এবং জিৎকে। এই মুম্বাই শহরে আমি রাজ করতে এসেছি। 10 টাকার ক্যাবলা নয়, 10,000 কোটি টাকার বিড়লা হতে এসেছি। প্রসেনজিতের পরবর্তী সময়ে বর্তমান প্রজন্মের দুই মহান নায়ক দেব এবং জিৎ। তবে অনেকেরই দেবের সিনেমা ভালো লাগলেও জিতের সিনেমা ভালো লাগে না, আবার তার উল্টোটাও আছে। দেব ও জিতের মধ্যে আপনি কার সিনেমা বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে তার আগে ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ দেব ও জিতের সিনেমা জগতে তাদের কর্মকাণ্ড নিয়েই থাকছে এই ভিডিও। একটু দেখবেন, নাহলে এই মন্দার বাজারে যে কোনো দিন হড়কে যেতে পারি, আর একবার হড়কে গেলে আপনিও খুঁজে পাবেন না। আবার একটা নতুন গাড়ি পাচ্ছ কোথায়? সবই দাদুর কৃপা। কে দাদু? আপনার বাবা? হ্যাঁ। আমার দাদু। সুপারস্টার জিৎ, জিতেন্দ্র মাতনানি, জন্ম 30শে নভেম্বর 1978। 2024 মার্চ অবধি জিতের মোট বাংলা সিনেমার সংখ্যা প্রায় 56টি। 1993 সালে মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করলেও জিতের প্রথম বড় পর্দার সিনেমা ছিল 2001 সালের একটি তেলেগু ফিল্ম চান্দু। এরপর 2002 সালে প্রথম বাংলা সিনেমা সাথীতে অভিনয় করার সুযোগ পান জিৎ। প্রথম বাংলা সিনেমাতে অভিনয় করেই দর্শকদের মন কেড়ে নেয় জিৎ। সেই সময় জিতের সাথী সিনেমা দেখেনি এমন মানুষ বাংলায় খুঁজে পাওয়াও দুষ্কর ছিল। সাথী সিনেমায় জিতের মনোমুগ্ধকর অভিনয় তাকে বেস্ট অ্যাক্টরের জন্য আনন্দলোক পুরস্কারে সম্মানিত করা হয়। আর তারপর থেকেই একের পর এক সুপারস্টার, ব্লকবাস্টার সব সিনেমা। 2002 সালে সাথীর পর 2003 থেকে 2005 সাল অবধি নাটের গুরু, চ্যাম্পিয়ন, সঙ্গী, বন্ধন, যুদ্ধ, শুভদৃষ্টি প্রভৃতি বাংলা সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে সুপারস্টারের জায়গা করে নেয় জিৎ। 2005 সাল অবধি ময়দান ফাঁকা থাকলেও 2006 সাল থেকেই শুরু হয়ে যায় কম্পিটিশন। জিৎকে টেক্কা দিতে বাংলা সিনেমা জগতে জন্ম নেয় আরও এক সুপারস্টারের, আমাদের সবার প্রিয় দেব। দীপক অধিকারী, দেব, জন্ম 25শে ডিসেম্বর 1982, বর্তমানে টলিউডের সবচেয়ে বড় সুপারস্টার অভিনেতা। 2006 সালে বাংলা সিনেমা অগ্নিশপথের মাধ্যমে প্রথম দেবের টলিউড ইন্ডাস্ট্রিতে প্রবেশ। তবে শুরুর দিনগুলো জিতের মতো অত সহজ ছিল না। অগ্নিশপথ সেই সময় দর্শকদের মন কাটতে পারেনি, বাণিজ্যিকভাবেও ফ্লপ হয়। আর সেই জন্য 1 বছরেরও বেশি সময় কোনো বাংলা সিনেমায় সুযোগ পাননি আজকের এই সুপারস্টার। তবে নিজেকে তৈরি করতেও বেশি সময় নেয়নি দেব। অল্প সময়ের মধ্যে নিজেকে উপযুক্তভাবে তৈরি করে আবারও ফিরে আসেন ইন্ডাস্ট্রিতে। 2008 সালে প্রেমের কাহিনীতে অভিনয় করে স্টারের তকমা পান দেব। এরপর 2009 চ্যালেঞ্জ সিনেমায় দেবের অসাধারণ অভিনয় বেস্ট অ্যাক্টর ও বেস্ট অ্যাকশন হিরোর জন্য আনন্দলোক পুরস্কারে সম্মানিত হন দেব। এরপর থেকেই একের পর এক সাকসেসফুল কমার্শিয়াল ছবি উপহার দিতে থাকেন টলিউড ইন্ডাস্ট্রিকে। প্রত্যেকটা সিনেমায় অসাধারণ অভিনয় দর্শকদের মন কেড়ে নেয় দেব। 2006 সাল থেকে 2024 মার্চ অবধি দেবের মোট সিনেমার সংখ্যা প্রায় 44টি। পাগলু, চ্যালেঞ্জ 2, রংবাজ, চাঁদের পাহাড়, অ্যামাজন অভিযান, টনিক, বাঘাযতীন, আরও অসংখ্য বাংলা সিনেমা, কখনো রোমান্টিক মুভি, কখনো বা অ্যাকশন মুভি, আবার কখনো অ্যাডভেঞ্চার। প্রত্যেকটা সিনেমায় দেবের অসাধারণ অভিনয় সুপারস্টার দেবকে বিভিন্ন পুরস্কারে সম্মানিত করা হয়। টেলিসিনে অ্যাওয়ার্ড, কলাকার অ্যাওয়ার্ড, ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড ইস্ট, এনএবিসি ইন্টারন্যাশনাল বাংলা ফিল্ম অ্যাওয়ার্ড। এমনকি 2014 সালে পশ্চিমবঙ্গ সরকার দেবকে মহানায়ক সম্মানে সম্মানিত করেন। মহানায়কের তকমা না উঠলেও জিতও একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে যাচ্ছেন দর্শকদের। 2010-এর ওয়ান্টেড আর 2 পৃথিবী ছবি জিতকে কমার্শিয়ালি সাকসেস এনে দেয়। 2013-তে ক্রাইম থ্রিলার বস, বর্ন টু রুল সবচেয়ে বেশি সাকসেস এনে দেয়। বেস্ট অ্যাক্টরের জন্য সম্মানিত হন কলাকার অ্যাওয়ার্ড এবং ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড ইস্ট। একের পর এক সুপারহিট ব্লকবাস্টার ছবির মাধ্যমে জিৎ বাংলা সিনেমাপ্রেমী দর্শকদের মনে আলাদা জায়গা দখল করে নেয়। দেব ও জিৎ দুজনেই সমান তালে টলিউড ইন্ডাস্ট্রিকে কমার্শিয়ালি অনেক সাকসেস এনে দেয়। এমনকি এই দুই মহান সুপারস্টারকে একই সঙ্গে একই সিনেমায় অভিনয় করতেও দেখা যায়। বস, কাকু যাওয়ার সময় কি বলে গেল? বাবা বলে গেল আমার ভালোভাবে দেখাশোনা করতে। তাই 2010 সালের 2 পৃথিবী ছবিতে দেব এবং জিৎ একে অপরের সাথে পাল্লা দিয়ে দুজনেই অসাধারণ অভিনয় করে যান।
জিতের সুপারহিট ছবির তালিকায় রয়েছে পাওয়ার, বচ্চন, বাজি, আওয়ারা, 100% লাভ, সুলতান, দ্য সাভিয়ার। জিতের অনেক ছবি তামিল ছবির রিমেক। 2022-এ অ্যাকশন থ্রিলার রাবণে বেস্ট অ্যাক্টরের জন্য বাংলা ফিল্ম ও টেলিভিশন অ্যাওয়ার্ড সম্মানে সম্মানিত হন জিৎ। আপনার কাছের মানুষ আপনার উপর অভিমান করে নিজেকে শাস্তি দিয়েছে। 2022-এ দেবও বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড সম্মানে সম্মানিত হন। 2022-এ কাছের মানুষ সিনেমায় প্রসেনজিতের সাথে অসাধারণ অভিনয় করেন সুপারস্টার দেব। টলিউড ইন্ডাস্ট্রিতে দেব এবং জিৎ দুজনেই অজস্র সুপারহিট ব্লকবাস্টার ছবি উপহার দিলেও দর্শকদের মনে কোথাও যেন কম বেশি জায়গা দখল করে আছে এই দুই সুপারস্টার। অনেকেই বলেন জিতের থেকে দেব অনেক এগিয়ে, এমনকি প্রসেনজিতের পর দেবকেই বাংলা সিনেমার ছত্রপতি বলা হয়। তবে আপনারা কাকে বেশি পছন্দ করেন, কার সিনেমা বেশি দেখতে ভালো লাগে, দেব নাকি জিৎ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।